আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। গত একটা ভিডিও দিছি, মানে বেসিক যা যা আছে সংখ্যা পদ্ধতি সব কিছু বুঝাইছি। আজকে আমরা শিখবো সংখ্যা পদ্ধতি রূপান্তর, মানে একটা টু আরেকটা মানে কনভার্ট কীভাবে করতে হয়। যেমন আমি এই সময় যাতে নষ্ট না হয় খুব দ্রুত শেষ করতে পারি, লং ভিডিও দিব না, শর্ট ভিডিও ছাড়বো। তো এই কারণে আমি বোর্ডের মধ্যে আগে লিখে রাখছি সংখ্যা পদ্ধতি রূপান্তর। তো সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে আমরা সাইডটা আমরা স্টেপ আছে, যেমন ডেসিমাল, অক্টাল, ওসিটিএল, অক্টাল, বাইনারি আর হেক্সাডেসিমাল। এই সাইডটা ডেসিমাল মানে হইল গিয়া দশমিক। ডেসিমাল ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হলো দশমিক, দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা আর বাইনারি আর হইল হেক্সা। এই সাইডটা একটার সাথে আর একটার কানেক্টেড। এই ডেসিমালে এই তিনটার সাথে কানেক্টেড, ডেসিমাল এই তিনটার সাথে। ঠিক তেমনিভাবে একটার সাথে আর একটা, হ্যাঁ, অক্টালেও ডেসিমালের লগে, বাইনারিও ডেসিমালের লগে। যেমন সাপোজ আমরা সাধারণত সবাই খেলা দেখি, বিশ্বকাপ ফুটবল খেলা, যেমন অনেক টিম হয়। তো এক টিম, এই তোমার প্রতিপক্ষ যত টিম আছে একটা টুর্নামেন্ট দিছে, সাপোজ ধরো একটা টুর্নামেন্ট দিছে, টুর্নামেন্টের মধ্যে আছে তোমার গিয়া একটা, দুইটা, তিনটা, তিন তিরিঙ্গা 9টা, ধরো সাপোজ ধরো 9টা টিম আছে। এই নয়টা টিম আছে, একটা টিমে উভয় 9টার সাথে কি করবে, খেলা করবে, মানে প্রত্যেকের সাথে বাধ্যতামূলক খেলতে হইব। ঠিক ততটুকভাবে আমরা এই সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আমরা আজকে করবো। নেই অনেক ক্লাসটা নেব, সমস্যা নাই। কীভাবে রূপান্তর করতে হয় আগে এগুলো বুঝাইলেই তারপরে রূপান্তরের ক্লাস শুরু করবো। ফার্স্টে ডেসিমাল টু বাইনারি। ডেসিমাল হইল দশমিক, দশমিক থেকে কীভাবে বাইনারি করা হয় এটা অবশ্যই ক্লাস করাইব। ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল, মানে একটায় তিনটারে করছে। তারপরে বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমাল। তারপরে অক্টাল টু ডেসিমাল, অক্টাল টু বাইনারি, অক্টাল টু হেক্সাডেসিমাল। আমার বোর্ড ছোটো থাকার কারণে জায়গা হয়েছে না, তাই পাশে লিখছি হেক্সাডেসিমাল, এনার সংক্ষেপে লিখছি হেক্সা। এটা হেক্সা মতলব মানে হেক্সাডেসিমাল টু ডেসিমাল নেই, আর হেক্সাডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু অক্টাল। তো আমরা এইটা হলো পার্ট করি, আমরা মানে সংখ্যা পদ্ধতি রূপান্তর কীভাবে করতে হয় সেটা আমরা বোর্ডের মধ্যে লিখছি। সবাই এটা নোট করো, এটা খুবই আর্জেন্ট। এবং এই দ্বারা অনুযায়ী আমি ক্লাসটা নেবো, যাতে 2টা ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দেবো এগুলা। এরপরে আছে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, ওর গেট, এন গেট, ন্যান্ড গেট, এগুলা নিয়ে আমি বিস্তারিত পরে আগে ধারাবাহিকভাবে শেষ করি। এটা যারা তোমার দেখায় বোর্ডের মধ্যে আমি একটু সরছি, তোমরা সবাই স্টপ করিয়া, ভিডিও স্টপ করিয়া এইটা নোট করিও, এটা ইমার্জেন্সি, এটা নোট করিও, মানে এই দ্বারা অনুযায়ী আমি ক্লাসটা নেব। ওকে, সবাই নোট করছো, আশা করি সবাই নোট করছো, স্টপ করিয়া সবাই নোট করিও। ভিডিও করার মান হইলে আমি শিখাইতাম, বুঝছো? ভিডিওটা করার মান হইলে আমি শিখাইতাম, যাতে তোমরা শিখতায়, আমি ভালোভাবে ক্লাসগুলো নেই, আমারে সাপোর্ট দিতায়, তোমরা নিয়ে আগাইতাম। সামনে তোমরা এক্সাম আছে, সো এই ওকে। ফার্স্টে আমরা দেখছিলাম ডেসিমাল টু বাইনারি। ডেসিমাল, DECIMAL, ডেসিমাল টু বাইনারি, BAINARY, ডেসিমাল টু বাইনারি। এই ডেসিমাল তো আমরা জানি, ডেসিমাল হইল দশমিক সংখ্যা। ডেসিমাল টু বাইনারি কিভাবে রূপান্তর করতে হয় আমরা আজকে শিখবো। ওকে, ধরো সাপোজ একটা আমরা সংখ্যা নেব, ডেসিমাল আমরা জানি, ডেসিমাল হইল গিয়া দশমিক সংখ্যা, আর বাইনারি তো 0 এবং এটার বেজ হইল 2। তো ডেসিমাল আমরা একটা সংখ্যা নেব, মানে ডেসিমাল সংখ্যাই দিব, ফার্স্টে ডেসিমাল সংখ্যাই দিব, দেন আমরা কনভার্ট মানে রূপান্তর করবো আমরা বাইনারিতে। তো ডেসিমাল সংখ্যা যেমন 37.625, বেজ হইল 10।
এই হলো একটা ডেসিমাল সংখ্যা। ডেসিমাল সংখ্যার আমরা মান কতটুকু জানি? 1 থেকে 9 পর্যন্ত, মানে তার বেজ হইল 10, তার বেজ কত? 10, আর 10 তা হইল তার বেজ, আর এটা টার্গেট মানে তার লিমিট হইল 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত। তো এর মধ্যে আছে 3, 7 পয়েন্ট তোমার 625। তো এইটা হইলো দশমিক সংখ্যা। এখন আমরা কনভার্ট করতাম আমরা কিসে? আমরা কনভার্ট করবো আমরা বাইনারিতে। আমরা কনভার্ট কিসে করবো? আমরা কনভার্ট করবো আমরা বাইনারিতে কনভার্ট করবো। ওকে, তো দশমিকটাকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম হইল গিয়া আমরা ভাগ করতে হইব। কিতা করতে হইব? আমরা ভাগ করতে হইব। ভাগ করার যেমন আমরা সাধারণত ভাগ করে থাকি, তেমন আছে ধরো এখানে 20 আছে, 10 আছে, 10 দুগুনি 20, 2 বার গেছে, শেষ, ভাগ শেষ, 0। এইরকম ভাগ আমরা লসাগুর মতো আমরা ভাগ করবো। সো আমরা লসাগুর মতো আমরা এটা দশমিকের আগে একটা দশমিক থাকায় 2 ধরনের অঙ্ক হইব। এটা এক নিয়মে করতে হইব দশমিকের আগে, আর দশমিকের পরে এক নিয়মে করতে হইব। তো ফার্স্টে আমরা 37 আমরা কি দিয়ে ভাগ করবো? আমরা 2 দিয়ে ভাগ করবো, বিকজ আমরা কি হয়েছে ডেসিমাল টু বাইনারি, কারণ আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতাম, তাই আমরা বেজ হইল 2, এই 2 দিয়ে আমরা ভাগ করবো, 2 দিয়ে আমরা ভাগ করবো। এটার বেজ হইল 2 দ্বারা আমরা 37 ভাগ করবো। তো 2 দ্বারা আমরা যদি 37 ভাগ করি, যেমন 37 হইল একটা বেজোড় সংখ্যা। 37 কি সংখ্যা? 37 হইল বেজোড় সংখ্যা। তো 37 বেজোড় সংখ্যাটা আমরা 2 দ্বারা যায় না, 2 দ্বারা যায় না, তাইলে আমরা 37, 18 দুগুণি কত? 18 রে 2 দিয়ে ভাগ, 18 দুগুণি 36, 18 দুগুণি 36, আর কত বাকি রয়? 1 বাকি রয়। 18 দুগুণি 36, এখানে বসবে কত? আমরা 18, আর বাকি কত রয়? 37 হইতে পূর্ণ কত রয়? 1, 37 হইতে পূর্ণ 1 বাকি রয়। এই যে 18, এখানে 18 কীভাবে বসলো? এই যে 2 আছে, 2 দ্বারা 37 ভাগ করা যাইতো না, বেজোড় সংখ্যা, কারণ ইনোর মধ্যে 37 আছে, 37 হইল বেজোড় সংখ্যা। এই বেজোড় সংখ্যা থেকে আমরা 1 মাইনাস দেবো, 1 মাইনাস দিলে কত থাকে? 36, 1 মাইনাস দিলে 36 থাকে। এই 36রে আমরা দেন 2 দ্বারা ভাগ করবো। 36 আমরা 2 দ্বারা ভাগ করলে 18 দুগুণি 36, 18 থাকে, শেষ। তো 18 থাকে, 18 দুগুণি 36, আর অবশিষ্ট মানে 37 হইতে কত বাকি রয়? 1 বাকি রয়, তাই আমরা 1 বসাইছি। তারপরে এখন ইনো আছে আবার 18, আমরা 2 দ্বারা আবার ভাগ করবো। তো 2 দিয়ে 18 ভাগ করতে হইলে কয়বার যায়? 9 দুগুণি 18, 9 বার যাইব, শেষ। ইনোর মধ্যে আর কোনো বাকশেষ কিচ্ছু থাকে মানে বাকি রয়? বাকশেষ থাকে? বাকশেষ কিচ্ছু নাই, তাই কারণে 0। সেম আবার 2 দিয়া 9 ভাগ করবো, 2 দিয়া 9 ভাগ করবো। 9 বেজোড় সংখ্যা, আমরা জোড় সংখ্যার মধ্যে জোড় সংখ্যা ভাগ যাইব। সো আমরা 9 থেকে 1 গেলে কি 9 থেকে 1 গেলে কি 8, তাই আমরা এনে যদি 8 ভাগ করি, তো 4 দুগুণি 8 কত? 4 দুগুণি 8, তো 4 দুগুণি 8, আর কত বাকি রয়? 1 হইতে 9 হইতে আর কত বাকি রয়? 9 হইতে আর 1 বাকি রয়। সো আমরা এখানেও 1 বসাই। এখানে দেখো 2 আছে, সরি 4 আছে, 4 এখন আবার 2 দিয়ে ভাগ করবো। তো 2 দুগুণি 4, 2 বার গেছে, ভাগ শেষ কত? 0। তারপরে আবার 2 দিয়া, 2 এর কোটা 2 এর মধ্যে কয়বার যায়? 1 বার যায়। 2 এর কোটা 2 এর মধ্যে 1 বার যায়, তো এইখানে ভাগ শেষ কিটা? 0। এখন 2 দিয়া 1 রে কি ভাগ করা যাইব? 2 দিয়া 1 রে কি ভাগ করা যাইব? না, কারণ বাহ্য বড় আর বাজক ছোট, সুতরাং বাহ্য বড় বাজক ছোট, সুতরাং আমরা এনে ভাগ করা যাইতো না, তাই আমরা 0 দেবো। আর যে 1 আছিল, যে 1, ওই 1টা সবার শেষে বসাই দেবো। এক কথায় আমরা ততটুক পর্যন্ত আমরা লিখতে হবে যতক্ষণ অবধি এই ফলটা 0 না আসে। কি আসে? 0 না আসে। তো এখানে 2 দিয়ে 1 ভাগ করা যাইতো না বিদায় আমরা এর মধ্যে 0 বসাইছি, আর যে লাস্টে যে 1 থাকে এই 1টা আমরা এইদিকে বসাইছি। এতটুকু কি বুঝছো? আশা করি এতটুকু বুঝছো। আচ্ছা, এর মধ্যে আরো কিছু মানে আছে, তো এই জিনিসটা আমি দেখাইতেছি, দাঁড়াও। এখন হইলো এই যে এটা হইলো মানে 37.625, দশমিকর এগুলা হলো কিতা? পূর্ণ সংখ্যা।
এটা একটা দশমিক, দশমিক মানে হলো ভগ্নাংশ, ভগ্নাংশ হলো পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আমরা কত আছে 625, পূর্ণ সংখ্যা কত আছে এটা 5, পূর্ণ সংখ্যা আছে 625। 625 আমরা এটা 625-এর আগে কি আছে দশমিক আছে, 625-এর আগে দিলাম দশমিক, তারপরে কোনো সংখ্যা নাই, আমরা তো এতটুকু অবধি করবো, তাহলে কোনো সংখ্যা নাই আমরা শূন্য দিতে হবে। কি দিতে হইব শূন্য দিতে হবে। আমরা মনে মনে সাপোজ ধর আমরা শূন্য শূন্য দ্বারা অঙ্ক করতে হইব। সো আমরা এটারে কি করতে হইব দশমিকর পূর্ণ সংখ্যা, এটা হলো দশমিকর পূর্ণ সংখ্যা, আমরা গুণ করতে হইব। আর দশমিকর আগে আমরা ভাগ করতে হইব লসাগুর মতো, আর দশমিকর পরে আমরা গুণ করতে হইব। তো গুণ 2 দ্বারা গুণ করবো, কত দ্বারা 2 দ্বারা গুণ করবো। তো 5 2 10, 10 শূন্য, হাতর আমার 1, 2 2 4, হাতর 1 5, 6 2 12, 6 2 12, 12 12 2, এখন 2 দিয়া 12 2, হাতর আমার এখানের মধ্যে আছে শূন্য। হ্যাঁ, তো দশমিকর বরাবর আমরা দশমিক দেবো, আর 2 এ 0 0 হয়, আর যে 12 হয় না ও হাতর 1 এখানেও বসাই দেবো। এতটুক কি বুঝছো? আশা করি তোমরা বুঝছো। যে 1.250 কীভাবে হয়েছে বুঝছো? 5 2 10, 10 শূন্য, হাতর আমার 2 2 4 আর 1 5, 6 2 12, 12 2, হাতর আমার 1। তখন 2 দিয়ে 0 গুণ করলে দশমিকর বরাবর কিন্তু দশমিক বসবে। 2 দিয়ে 0 যদি গুণ করা হয় তাহলে মান কত আসে? শূন্যই আসে। সো আমরা হাতর 1 যে আছে এই 1 এখানে বসবে, বাধ্যতামূলক বসাইতে হইব। তারপরে আমরা এই বরাবর এটা একটা মানে টপিক আছে, এই বরাবর আমরা নিচে যে করব কতটুকু পর্যন্ত মানে গুণ করা লাগে, এটা 3 লাইন সর্বোচ্চ 3 লাইন করলে এনাফ। আচ্ছা, তারপরে এখন আবার 2 দিয়ে গুণ করবো। ধরো সাপোজ আবার 2 দিয়ে গুণ করলাম, 2 0 0, 5 2 10, 10 শূন্য, হাতর আমার 1, 2 2 4, হাতর 1 5, দশমিকর দশমিক 2 1 2। সো আমরা এইটা আমরা করবো 2 দিয়ে 0 গুণ করবো, 2 0 0, আবার 2 0 0, 5 2 10, 10 শূন্য, হাতর আমার 1, হাতর আমার 1, 2 0 0, দশমিকর দশমিক আমরা 1 বসাই দেব। দেখো বুঝছো নি? এতটুক কি তোমরা বুঝছো? আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা 5 দিয়ে 2 রে গুণ করছি, এইগুলা গুণ করছি বা ক্যালকুলেটার মধ্যে 0.625 ইন্টু 2 দিলে এই মান আসবে। আবার এই মান বসাই আবার 2 দিয়ে গুণ করলে এই মান সেম আসবে, আবার এই মানরে আবার 2 দিয়ে গুণাইলে এই মান আসবে। ঠিক ততটুকভাবে মানে সর্বোচ্চ 2 বার অথবা 3 বার, 2 বার অথবা 3 বার গুণ করলেই এনাফ। 2 বার অথবা 3 বার গুণ করতে। দশমিক থেকে বাইনারি আমরা পদ্ধতি দশমিকের আগে এক নিয়মে করতে হয়, আর দশমিকের পরে এক নিয়মে করতে হয়। সুতরাং আমরা আর এইটার নিয়ম আর একটা নিয়ম আছে, যেমন এখানেও থাকবে LSB, আর এটা হইল MSB, LSB MSB। LSB হইল গিয়া লিস্ট সিগনিফিকেন্ট বিট আর মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে উপর থেকে নিচ থেকে উপরে। MSB দ্বারা গঠিত হইব নিচ থেকে উপরে। আর এই ভগ্নাংশের ক্ষেত্রে ওইদিকে থাকবে MSB, উপরে থাকবে MSB, আর নিচে থাকবে LSB। নিচে কি থাকবে LSB। আচ্ছা, এখানে না লিখে আমি ওই মানটা আমার বোর্ডের জায়গা হচ্ছে না, তাই এদিকে আমি লিখি উপরে থাকবে কি MSB আর নিচে থাকবে LSB। দেখো, মানে এটা মান লেখার জন্য আমরা দুইভাবে লিখতে হয়, উপরে LSB আর নিচে MSB। মানে MSB এখান থেকে নিচ থেকে উপরে দিব। এই মানটা যে দশমিকের আগের মানটা আমরা নিচ থেকে উপরে বসাইমু, আর দশমিকের পরের সংখ্যাটা উপর থেকে নিচে বসাইমু।
উপর থেকে নিচে মান আসবে। সো আমরা উপর থেকে নিচে এই মানটা আসবে। ওকে, এতটুকু পর্যন্ত তুলো সবে। আচ্ছা, ওটার আমি উত্তরটা এখন দেই, আমার জায়গা হচ্ছে না, দাঁড়াও আমি তোমাদেরকে লেখার সুযোগ করে দিচ্ছি। ওয়েট, দশমিক টু বাইনারি এটা সবাই লিখো সমান, এটার উত্তর অতএব 37.625 10 টু, আমরা এটা বাইনারিতে রূপান্তর করব বলতে আমরা কোথা থেকে দেব, দশমিকের আগে নিচ থেকে উপরে দেব। 1010101 দশমিক উপর থেকে নিয়ে যাইব 0101 0101। দেখো কনভার্ট, এটার উত্তর এইটা। দশমিকের আগে একরকম, দশমিকের পরে একরকম। আর এই শূন্যটা মানে দশমিকের পরে কোনো সংখ্যার আগে যদি এক থাকে, এই শূন্য না বসাইলে চলবো, এই শূন্য না বসাইলে চলবো, দিলেও সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। শূন্য দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। সুতরাং আমরা শূন্য দিতাম না, আমরা শূন্যর তো কোনো ভ্যালু নাই। এই কোনো একটা একর আগে দিয়ে যদি শূন্য থাকে, এই কোনো একর কোনো শূন্যর কোনো ভ্যালু আছে নাই। আবার এই একর পরে যদি শূন্য থাকে, এই মানটা 10 হয়ে যায়। আর যেমন 50, হ্যাঁ 50-এর আগে দিয়ে যদি শূন্য দেই, কিন্তু কী হবে, এটা তো 50 হয়, এটার কোনো মান কোনো পরিবর্তন হয়েছে না, এটার কোনো মান চেঞ্জ হয়েছে না। আর 50-এর পরে যদি আমরা শূন্য দিই তাইলে কত হয়, 500 হয়। এটা স্বাভাবিক, আমরা বুঝতে হইব। সো আমরা এই মানটা বসাইলাম, এটার মান নিচ থেকে উপরে, দশমিকের আগে এমএসবি, নিচ থেকে উপরে এলএসবি, উপরে এমএসবি সবসময় নিচে থাকবে দশমিকের আগে, মানে যে আমরা লসাগুভাবে ভাগ করি। আর দশমিকের পরবর্তী সংখ্যা এমএসবি থাকবে উপরে আর এলএসবি থাকবে নিচে, জাস্ট খালি অতটুকু। দশমিকের আগে এমএসবি নিচে, এমএসবি থেকে আমরা মান বসাইব। আর দশমিকের পরে এলএসবি থাকবে উপরে, এলএসবি থাকবে নিচে, আর এমএসবি থাকবে উপরে। সো আশা করি তোমরা সবাই তুলে নাও, চটপট করে মানটা তুলে নাও। আশা করি তোমরা মান তুলছো। সো আমরা বোর্ডটা আমি এখন পরিষ্কার করে দিই। হ্যাঁ।